Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel and welcome to my new blog. কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে। কিছুদিন আগেই আপনারা দেখেছেন আমার একটি ব্লগে যে আমি ছেলেকে নিয়ে বৃত্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে তো বৃত্তি পরীক্ষা দিয়েছে এবং বৃত্তি পরীক্ষার ফলাফল আমরা জেনেছি। তো আজকে হচ্ছে মূলত বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হবে, সেজন্যই আমরা এখানে এসেছি। আজকের বৃত্তি পরীক্ষার পুরস্কারটাও কিন্তু রামপাল কলেজেই দেওয়া হচ্ছে। তো আমরা চলে এসেছি রামপাল কলেজে, আর আমরা একটু লেট করে এসেছি যার কারণে প্রচণ্ড মানুষজন, দেখতে পাচ্ছেন কত ভিড়, আর আমরা একদম পিছনে বসেছি। এরপরেই তো এখানে জাতীয় সঙ্গীত চলছিল, তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে গেছি যেহেতু জাতীয় সঙ্গীত পড়া হচ্ছে সেজন্য। আর এই টাইমটাতে আমি আসলে একটু র ভয়েসই রাখতে চেয়েছিলাম, বাট আসলে কপিরাইটের ভয়ে র ভয়েসটা দিলাম না। আর এখানে দেখতেই পাচ্ছেন কত মানুষজন, তো সবাই কিন্তু বৃত্তি পরীক্ষার ফলাফলের পুরস্কার নেওয়ার জন্যই এসেছে। আর এই বৃত্তি পরীক্ষাটা হচ্ছে মুন্সিগঞ্জের সকল কিন্ডার গার্ডেনের বাচ্চাদেরকে নিয়ে। মুন্সিগঞ্জের মধ্যে আসলে যতটা কিন্ডার গার্ডেন আছে, তো সবগুলো স্কুলের বাচ্চাদেরকে নিয়েই হচ্ছে বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। এবং পরীক্ষার শেষে ফলাফলটাও কিন্তু সকল স্কুলের বাচ্চাদেরকে নিয়েই হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন স্কুলের বাচ্চারা আছে। তো সব মিলিয়ে কিন্তু এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়ে থাকে। আর প্রতি বছরই হচ্ছে বাচ্চারা বৃত্তি পরীক্ষা দেয়, আর প্রতি বছরই হচ্ছে বৃত্তি বিতরণের এরকম একটা অনুষ্ঠান হয়। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে কিন্তু গত বছরও বৃত্তি পেয়েছে, আর গত বছরও বৃত্তি পুরস্কার বিতরণের অনুষ্ঠান হয়েছিল, বাট গত বছরের কোনো ভিডিও ক্লিপস আমার কাছে নেই, যার কারণে শেয়ার করতে পারছি না। তাই ভাবলাম যে এবছর আমি একটা ব্লগ শেয়ার করি, আশা করছি আপনাদের কাছেও দেখে ভালো লাগবে। এরপরে এই তো বাচ্চারা এখানে নৃত্য পরিবেশন করছে, আর এখানে কিন্তু বিভিন্ন স্কুলের বাচ্চারাই নৃত্য পরিবেশন করে থাকে, আর এগুলো দেখতেও বেশ ভালো লাগে। আসলে এসব বাচ্চাদের ভিতরেও কিন্তু অনেক ক্রিয়েটিভিটি থাকে। তো এরকম নৃত্য পরিবেশন করলে আসলে ওরাও ছোট থেকেই এরকমভাবে শিখতে পারে। এদিকে আমরা বসে আছি, আজমির একটু বোর ফিল করছে যেহেতু কিছুক্ষণ ধরে আমরা বসে আছি। আর এদিকে আজরাক সাহেব তো ক্যামেরা দেখলেই লজ্জা পায়। আর এদিকে মুন্সিগঞ্জ জেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন থেকে বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে, তো আমরা খাবার পিক করলাম। আর এই তো এখন হচ্ছে এখানে পুরস্কার বিতরণ করা হচ্ছে, একে একে প্রতিটা স্কুলের বাচ্চাদের নাম ডাকা হচ্ছে। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে আজমির উঠেছে মঞ্চে, এখানে হচ্ছে আজমিরদের স্কুলের সব বাচ্চাদেরকে বৃত্তি পুরস্কার বিতরণ করা হবে। তো সবাই একসাথে দাঁড়াচ্ছে। আর এই টাইমটাতে আমি এত বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম, কি আর বলবো। আমার এখন আসলে ভাবলে অনেক বেশি খুশি লাগছে। আসলে এই বৃত্তি পরীক্ষাটা বড় কথা না, বাট এটা যে একটা কত বড় সম্মানের, এটা হচ্ছে যারা বৃত্তি পেয়েছে তারাই জানবে। অ্যাজ এ মাদার হিসাবে তখন আমার কাছে এত বেশি গর্ব লাগছিল যা আসলে বলার মতো না। তো এটা আসলে অনেক বড় একটা সম্মানের বিষয়। সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য, আমার ছেলেটা যাতে আসলে সবসময় এরকম ভালো রেজাল্ট করতে পারে।
আমার বাচ্চা দুইটাকে যাতে মানুষের মতো মানুষ করতে পারি, আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে পারি। তো আপনারা সবাই দোয়া করবেন। আর এখানে ফটোশ্যুট হচ্ছে, আরও বাচ্চারাও কিন্তু বৃত্তি পুরস্কার পেয়েছে, বাট তাদেরকে আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই হচ্ছে ওদের দুজনে একটু ভিডিও ক্লিপস নিলাম। আর এই হচ্ছে রামপাল কলেজটা কিন্তু বেশ বড়, তো যারা চিনেন তারা হয়তো জানেন। এই হচ্ছে মানুষজনের অবস্থা, প্রচণ্ড ভিড় ছিল ওই টাইমটাতে। আর ওই দিন এত বেশি গরম ছিল, গরমে আসলে একদম পাগল হয়ে যাচ্ছিলাম। বৃত্তি পাই কেমন লাগতেছে? খুশি তুমি? এরপরে তো এখানে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, আর বাচ্চাদের বাবা একটু ব্যস্ত ছিল, যার কারণে বৃত্তি পুরস্কার বিতরণের সময় আসতে পারিনি। তো এখন এসেছে, আর বাচ্চারা বাচ্চাদের বাবাকে পেয়ে এখন আমাকেই চিনছে না, এই হচ্ছে অবস্থা। তো আমি একা একাই হাঁটছিলাম। তো এই দিকে হচ্ছে বাচ্চাদেরকে আমি তার বাবার সঙ্গে একটু ছবি তুলে দিলাম, ভিডিও ক্লিপস নিলাম আর কি। আর এরপর আমরা এখান থেকে চলে যাচ্ছি, যেহেতু ওই দিন অনেক বেশি গরম ছিল, যার কারণে আমরা আগে আগেই চলে যাচ্ছি। আর এই দিকে গেটের সামনে ফুচকা বিক্রি করছিল, তাই আমি একটু ফুচকা খেয়ে নিলাম। দেন এটা হচ্ছে এর পরের দিন, আমরা আজমিরকে হচ্ছে একটা সারপ্রাইজ দিব, যার কারণে ওকে রেখে এসেছি বাসায়। যেহেতু আমার ছেলে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, এত ভালো একটা রেজাল্ট করেছে, যার কারণে আমার হাজব্যান্ড চাচ্ছিল ছেলেকে একটা সাইকেল গিফট করতে। আর এই বৃত্তি পুরস্কার বিতরণ এবং সাইকেল কেনার ভিডিও ক্লিপসটি কিন্তু রমজানের আগের, বাট আমার আসলে এডিট করে ভিডিওটা আপলোড করতে একটু লেট হলো, আপনারা আশা করছি বুঝতে পারছেন। তো আমরা চলে এসেছি একটা সাইকেলের দোকানে, এখানে বেশ অনেক রকমের সাইকেল দেখলাম। তো আমরা দেখছিলাম ঘুরে ফিরে যে আমাদের আসলে পছন্দ কোনটা হয়। আর এখানে কিন্তু ছোট থেকে বড় সব রকমের সাইকেলই ছিল, তো আমরা এই তো দেখছিলাম যে কোনটা নিব। আর এখানে আজরাক সাহেব তো এই তো প্রতিটা সাইকেলে উঠে উঠে দেখছিল। আর এদিকে আমরা দেখতে দেখতে একটা চয়েস করেছি, তো সেটা নিয়েই কথা বলছিলাম এখানে। তো ফাইনালি আমাদের সাইকেল নেওয়া ডান, এখন আমরা সাইকেলটাকে ঠিকঠাক করছি, দেখছি যে সব কিছু ঠিক আছে কি না। আর এই লোকেশনটা হচ্ছে মুন্সিগঞ্জ সুপার মার্কেট, আপনারা এখানে আসলেই দেখতে পারবেন সাইকেলের দোকানগুলো। তো ফাইনালি তো আমরা এই সাইকেলটাই নিয়েছি, আমার কাছে এই সাইকেলটাই ভালো লেগেছে। আর এখানে দেখলাম ছোটো বাচ্চাদেরও অনেক কিছু ছিল। আর এদিকে আজরাক সাহেব তো সাইকেলটা কিনে বেশ খুশি। আর বাসায় গিয়ে যখন আমি আজমিরকে সারপ্রাইজ দিয়েছি, তখন আজমিরও কিন্তু অনেক খুশি হয়েছে, বাট তখন আমি আসলে কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি, যার কারণে শেয়ার করতে পারলাম না। তো এই তো ছিল আমার আজকের ভিডিওটি, আশা করছি আমার আজকের ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।